না না ও জানে 1 টাকা পাঠা দেবো না। কদিন আগে এখানে একটা ছেলে এসে বাবা বাবা তো স্কুলে গেছে ছেলেকে নিয়ে। কি গাড়ি মালছিল সে শুভ সকাল বন্ধুরা। একদম ফ্রেশ ঘুম একটা দিয়ে সকালবেলায় একদম ঘুম ভেঙে গেল। এখন ব্লগটা স্টার্ট করছি একদম ঘুমের থেকে উঠেই। তো পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘুমের চুল কাটেনি এখনো। চলো স্টার্ট করি আজকের সুন্দর একটা ব্লগ। তো ঘুমের থেকে উঠেই পড়ি, তাই না? এখন বাজে কটা? এই 7টা বাজে। তো চলো স্টার্ট করি আজকের দিনটা একদম বিন্দাস। না না ও জানে 1 টাকা পাঠা দেবো না। তুমি বলে মাছ খানতে হবে না, ওই টাকা ফিরা। ব্রেকফাস্ট মুড়ি চানাচুর তেল দিয়ে পেঁয়াজ কেটে লঙ্কা। আবার নিচে ডাকছে মা। এই যে চুল আছে চুল সব জমি টমি রাখে, চুল বিক্রি করবে বলছে। দেখো কত চুল জোয়ার করে দেখো। মাথায় এত চুল ছিল তোমার? কদিন আগে এখানে একটা ছেলে এসে কম ওজনে কম দিচ্ছিল। আরে বাবা নেবো 5 গ্রাম চেয়ে নিলাম যে যাও, আমার 10 টাকা দরকার ছিল। তোমার আজকে দুধ চুরি করে যাবো, কাল কোথায় যাবো বলো? ছেলেটা নতুনই কর, নতুন না সব তো। আমরা দাম কত বলেন? এই দেখো চলতে যাবো কত টাকা। এই দেখো বলো না এত ছোট করবে। কালকে একটা চুল 50 গ্রাম চুল এতগুলো লাড়ু করে ফেলছে, তাকে বলেছে 15 গ্রাম। আপনার হাসপাতালে থেকে হাসপাতালে বলবো কত করে দাম? তুমি তো ওটা 100টা নিচ্ছ। 100টা নিচ্ছ কত? নেই 65। আর ওদের কাছে কত হয়েছিল? না আমি মাপি না, ওদের পাশে গন্ডগোল দেখে আবার হয়ে গেছে মাপা। সব জানিও নাম কিছু না।
বড় বড় হচ্ছে আরো শক্ত। এই যে লোহা কম দেওয়া, লোহা কম দেওয়া। বাবু থালা নেবে নাকি? কাটা কাটা ভালো 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 করে কাটা নেবে। কাটা না না ওসব দেবো না। আর অ্যালুমিনিয়াম দিলে গাই যায় জানো, আর ও পছন্দ করে। হান্ডি দুটো নেবা? দুটো হান্ডি ওই দিয়ে করো। দুটো দেবো, একটা দেবো, দুটো দেবো। কত টাকা দেবো না? ওইটা আমি সেটা পরে হিসাব করে দেবো, কোনো ব্যাপার হয়ে যাবে। দুটো তো হয়ে যাচ্ছে, আরো পাবে। আর অন্য বাসন ভারী কি বাসন? ভারী তো এগুলা কাটা কাটা থাল। এই বাবুকে একদিন বলছে দিদি ভাইকে, একবার মনে আছে আপনি এতটা চুল দিয়েছিলেন, তা আপনি একটা গামলা নিয়ে চলে যাবেন, আপনাকে 3টে ভাগ করে 3খানা গামলা দিয়েছিলেন, মনে আছে? উনি একটা গামলা নেবেন, ঠিক আছে? আমার কথা আমি বলতে আমার 3খানা গামলা হয়ে যাবে, 3টি গামলা মানুষ টেনশন নেই। ওই ডিস্টার্ব হবে, পুরনো হয়ে গেছে না। তো আজকে এই শাকটা রান্না হবে। আর মা এই যে দেখো চুল দিয়ে কত কিছু রাখলো, বেশ ভারী ভারী আছে বাসনগুলো। এরকম হান্ডি টাইপের দুটো নিয়েছে, আবার একটা থাল স্টিলের। তো একেবারে খারাপ না, ভালো, বেশ ওয়েট আছে। বাপরে, চুল দিয়ে এত কিছু হয় জানতাম না। আমি অবাক হয়ে যাই, মায়ের মাথায় কত চুল আছে দেখে তো বোঝা যায় না। মার মাথায় কত টাকা। মানে এগুলো আমাদের এখানে যত মহিলারা আছে প্রত্যেকটা মানুষ তাই করে। ওই চুল আছড়াবে, চুল উঠে যাবে, ব্যাস গুছিয়ে রেখে দেবে, এই টোপলা বানিয়ে রাখবে। তারপরে এরা আসে সব পাড়ায় পাড়ায়, তখন 5,000 টাকা কেজি, 5,000 টাকা কেজি, ভাবো তো। ওইটুকুনি দেখলে চুল, তো তাতে ওই 3টে বাসন হয়ে গেল, বেশ ভারী ভারী। টাকা নাকি নিতে নেই, চুল বিক্রি করে। বাসন নিলে অসুবিধা নেই, যাই না, আমি যাই না। যাই হোক, রান্না বান্না হবে, মা তারই ব্যবস্থা করছে। আর আজকে কি ঘরের চাল? ঘরের চাল আজকে। দেখো চালগুলো দেখে কিন্তু পছন্দ হয় না, চালগুলো দেখতে কেমন কালো কালো। একটু দেখাও চালগুলো, হাতে তুলো, এই দেখো কেমন দেখতে, তাই না? ভাত করলে বুঝতে পারবে, ভাত করলে এতটা কালো থাকে না। তবে একটু ওই বেশি কালো যেগুলো, যে একদম কালো কালো ফোটা ফোটা দেখা যাচ্ছে না, ওইগুলো একটু দেখা যায়। তাছাড়া ভাতটা এমনি পরিষ্কারই হয়। আর মা তো ওই কেনা জল যে আছে না, বাড়িতে দিয়ে যায়, ওই জল দিয়ে, খাওয়ার জলটা, ওই জল দিয়ে রান্না করে, তাতে আরও বেশি পরিষ্কার হয় ভাত। কালকে চিকেন হয়েছিল না, সেই জন্য মা স্পেশাল চাল দিয়ে, মানে ভালো চাল, কেনা যে চালটা, ওইটা দিয়েই ভাত করেছিল। তো ঘরের চালটা ওই জন্য রান্না করেনি, চিকেন দিয়ে একটু ভালো মন্দ। তো যাই হোক, খারাপ না, এটাও ভালোই লাগে। আর আজ বাজার থেকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ। ওফ, ট্যাংরা মাছ দুর্দান্ত লাগে। এই দেখো মাছগুলো, একটু সাইজটা দেখো, এই দেখো, এই যে ট্যাংরা মাছ। তো 5 পিস মাছ এনেছি। ট্যাংরা মাছ খেতে হেভি লাগে তাই। আর চিংড়ি মাছ এনেছি 200 গ্রাম। মা যে শাকটা তুলেছে মাঠের থেকে, ওটার জন্য। শাকটা তো এনেছে ফ্রি, কিন্তু শাকটা রান্না করতে যে কত খরচা সেটা শুধু আমিই বুঝতে পারছি। তো শাকটা তুলেছে পরশুদিন, তাই না? পরশুদিন শাকটা তুলেছে, কিন্তু এখনো তাজা রয়েছে। গোপন রহস্যটা কি? গোপন রহস্য, প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, ওই জন্যই তাজা আছে। একদম মনে হচ্ছে যেন এক্ষুনি তুলে নিয়ে আসা হলো। আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। এই শাক তো চিংড়ি মাছ দিয়ে ঠিক লাগে। চিংড়ি মাছ তো আমি খাইনি, মাছের মাথা দিয়ে করেছে কোনো ব্যাপার নেই, মাছ হলেই। তবে চিংড়ি মাছে কিন্তু একটা দারুণ স্বাদ আছে, তাই না? চিংড়ি মাছ একটুখানি তরকারিতে দিলেই ব্যাস এত সুন্দর একটা গন্ধ আর এত সুন্দর একটা টেস্ট হয়, সে আর বলার মতো নয়। ছাদে এই যে রান্নার জায়গাটা করে না, দারুণ সুবিধা হয়েছে, খুব সুন্দর। শীতের দিনে তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে এত মজা। ঘরের পাশেই দরজা খুলে আসলেই রান্নার জায়গা। আর এই নিচে রান্নাঘর করলে, এই রান্নাঘরের ভেতরে ঠান্ডায়, গাছ চারিদিকে ভর্তি, গাছের তলায় শীত করবে, এরকম একটা হয় না। আর এখানে এত মানে পারফেক্ট একটা জায়গা হয়েছে। সকালবেলায় পুরো জায়গাটা রোদ্দুর থাকে, একটু বেলা হয় আস্তে আস্তে রোদ্দুরটা সরতে থাকে এখান থেকে, মানে হেভি পারফেক্ট একটা জায়গা হয়েছে।
এই যে ভাতের হাঁড়িতে এই যে মাটি লাগিয়ে বসিয়ে দিয়েছে উনুনের ওপরে। ঈশানু বাড়িতে আসার আগেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। মা রান্না করছে, আর রান্না করতে করতে আবার এইগুলো শর্ট পড়েছে, তো দুটো আলু রান্না করতে নিয়ে আসলাম, আর ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, এটা নিয়ে আসলাম আমার বাজার থেকে। আরও জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো নাও ট্যাংরা মাছ, মাছগুলো খুব লোভনীয় মাছ, ট্যাংরা মাছটা খুব ভালো লাগে কিন্তু। আর রান্না হচ্ছে এই যে শাক, সেচি শাক নাকি, সেচি শাক চিংড়ি মাছ দিয়ে। বাবা বাবা তো স্কুলে গেছে ছেলেকে নিয়ে। কি না না ও না, আর কিছু দেবো না, ওই গাড়ির ওই পার্টসপত্র ছিল। দামের জন্য না, ওগুলো রয়েছে গাড়িতে, আবার কখন কি লাগে টুকটাক জিনিস, না ও লাগলেও দিলে পরে দেবো। স্কুল থেকে এসে গেছেন কিষাণু মিত্র, তো কিষাণু মিত্রর খাবার স্নান করে রেডি, এখন একটু টিভি দেখা হচ্ছে আর রেস্ট করা হচ্ছে। স্কুল থেকে এসে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক খাটনি হয়ে গেছে না, ওই জন্য। এসব কি যে কার্টুন দেখে সারাক্ষণ, এই গাড়ি গাড়ি আর গাড়ি। এই যে এইটা দিয়ে বাথরুম পরিষ্কার করতে হয়, এই যে নিয়ে চলে এসেছি। আসলে নিচের বাথরুমটা সেদিনকে পরিষ্কার করেছিলাম, আর উপরেরটা করা হয়নি, তো উপরের বাথরুমটা আজকে পরিষ্কার করবো। চলো তুমি দেখো আর কি। এই যে এটাকে পাল্টে দিয়েছি, নতুন যেটা নিয়েছিলাম নতুনটা লাগিয়ে দিয়েছি, একদম টাকার ট্যাক কাজ করছে। এটাকে ফেলতে হবে, রেখে দিই স্টোর রুমে। ইটটা লাগানো, ইটটা মোটে খুলতে যাবে, কারণ এদিকে লাগিয়ে রেখেছি, ঠিক আছে, ভীষণ টাইট। কালারটা এটা বেশ সুন্দর, গোলাপি কালারের, মগটা যে কালার, মগের কালারের। এটা হাফ হাফ জল দিতে হয়, হাফ হাফ জল দিয়ে তারপরে ছিটিয়ে দিতে হবে, আর ছিটানোর পরে ছিটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে ডলতে হবে। তো বাথরুম পরিষ্কার হয়ে গেছে, স্নানটা করে নিতে হবে। আর একটু রোদ্দুর আছে এখানে, তো তাড়াতাড়ি আর কি এসেছি, যার জন্য এখানে রোদ্দুরটা আছে, আধা আধা আছে। তো আরেকটু পরে আসলে মোটামুটি ঘুরতে চলে যায় আর খাওয়া পড়ে যাবে। এখানে স্নানটা সেরে নিই, তারপরে আর কি। স্নান করে চলে এসেছি একেবারে। মিত্র খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। বাবু মিত্র হচ্ছে গিয়ে কাজ করছে। বাবু কি স্নান করছেন? আসবে, দেখি কি অবস্থা। বাবু আসো, খান। মা আবার পাতা কেটে নিয়ে এসছে, আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হবে। এই যে বড় বড় করে পাতা কেটেছে, ধোয়া গেছে, এইখানে বসে খাবো আজকে। রোদ্দুরের ভালো তেজ আছে। নিমন্ত্রণ। এখানে বসলাম। হ্যাঁ, অন্য খাওয়া গেছে, একদম সকাল সকাল। ঘরের চাল দেখালাম, চালটা কেমন, কত কালো কালো ছিল, কিন্তু সেই হিসেবে দেখো ভাতটা একটু ফর্সাই হয়েছে। আজকে রান্না হয়েছে অনেক কিছু, শাক ঘন্ট,
এটা কি এই কুমড়োর ছোকলা নাকি? না, লাউড ছোকলা। লাউ ছোকলা, ও সরি, লাউড ছোকলাই বলতে যাচ্ছিলাম। আর বাঁধাকপি ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, ঝোল। আর আছে মাছের ঝোল। কাল তো সবই এই ছোকলার মধ্যে ধামাকা। মেসিং করা সবাই বোঝে না, রান্না করতে মেনুটা আমি তো সেট করে দিলাম। তোর বাবু শনিবার দিন রান্না, শনিবার দিন দিয়েছে। আমি যদি আমার দিয়ে যদি কিছু রাঁধতে হয় আমি ডিসিশন নেব। তো তোমার মতো তো তোমার রান্না, আমার তো নিরামিষ ধরে রানবে, পেঁয়াজ মাছ দিয়ে রানবে সে। বাবুদের ঘরে হাটে এমন দিনে পড়ছে, দেখো সোমবার, মঙ্গলবার নিরামিষ, আবার শুক্রবার, শনিবার আবার নিরামিষ। শাকটা একটু ঝাল ঝাল মনে হচ্ছে। শাকে একটু ঝাল না ভালো লাগে না, টান ঝাল চাল নিয়ে নিলাম। বাংলা লাইছো এরকম করে টিভি দেখা যায়? কে দেখে ভাই এরকম করে টিভি? হ্যাঁ, কে টিভি দেখে এরকম ভাবে? পা দোল, বাহ সুন্দর একটা পোজ। গাড়ি লাল কালার দুটো ম্যাচিং 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 ম্যাচিং, দুটো লাল গাড়ি। আমাদের মতন লাল কালার, ম্যাচিং ম্যাচিং। আমাদের গাড়ি মতো লাল কালার। চলো বাবা খেলি, চলো। এই যে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলবো, ব্যাডমিন্টন। চলো চলো খেলি। ওই ফুলটা পাচ্ছিলাম না, নাও। বাহ সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে, চলো ফুল নাও, ফুল নাও। পারবে তো? এইটা থেকে মারতে হবে তো। একটু দূরে যাও। ও এরকম করে দেবো, তাহলে আমি খেলবো কি? তাও তো পারছো। প্যান্ট পরে যাবা? কাপড় যদি দেখায় তাহলে তো সক্ষম না, সক্ষম না। এই পাকা দিলে ইত্যাদি করে পাকা ছিল তো শাড়ি কি সম্পর্ক? বয়সের সব। ও বাবা, এই দাঁড়া 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 এরকম করে খেলতে পারবি? এরকম করে পারবি খেলতে? দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলবে? ক্রিকেট না, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলছি। তোর মতো আমার। তোর মতো আমার। ও অঙ্কু কাকাকে দেখেই কিনেছো তাই না? আরে বাবা, হ্যাঁ অঙ্কু কাকাকে দেখে দেখেই কিনেছে। পরে গেলে আউট হয়ে গেলে আমি, আউট হয়ে গেলে আমি কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই যে আউট 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 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আউট আউট। মারছে তো, মারছে, এটাই ওর ওর কাছে মারতে পেরেছে। জোরে মেরেছি। বলে গেলেছে। একটু দূরে যাও, একটু দূরে যাও। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এইবার আউট আউট আউট। ওরে পা দিয়ে হাত দিয়ে সব কিছু দিয়ে না না পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
এই যে টোস্ট বিস্কুটগুলো না এগুলো হেভি টেস্ট, খুব ভালো হয়। আমি সবসময় পাওয়া যায় না, সেদিন সেদিন তো দিলে একটা পিটানো দিয়ে জল দিয়ে দিয়ে দেবো। আচ্ছা মা, ইয়ে আজকে কালকে কিষাণু ইয়ে খেতে চেয়েছিল, তোমার ওই যে চাউমিন খেতে চেয়েছিল, সে আর খাওয়ানো সম্ভব হয়নি কালকে, তো ভাবছি আজকে বানাবো। তো চাপ করে একটু দম কাটি, এগুলো কাটি তো, গাজর, শসা, সরকারের পছন্দ করে সবজি খেলে ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আজকে তো আরো ভালো হবে, আরও একটা দে না। কর্পোরেট ভালো। আর যেগুলো মশলা বেশি মা ঘরোয়া স্টাইলে করবে, আমরা যেটা ছোটবেলায় খেয়ে, আমি ছোটবেলায় চাইনিজ খাইনি, এখন তো চাইনিজ স্টাইলে একদম সস টস দিয়ে, বাঁধাকপি দিয়ে, তারপরে পেঁয়াজের গাছ দেয়। আজকেও দারুণ মিষ্টি সেগুলো খেতে পারবো। হুম আজকেও দারুণ সুন্দর। সেটাই বলছি, মাছগুলো আরো ভালো কথা।